হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেটিভের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সিএনজি এর প্রধান উপাদান ড্যাশ। সিএনজি অর্থাৎ কম্প্রেস ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাস থেকেই সিএনজি তৈরি করা হয়, ঠিক আছে। তো মিথেনের সংকেত কি? CH4। ওকে, মিথেন একটা কী যৌগ? সমযোজী যৌগ। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর সরলতম যৌগ, অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ। নেক্সট, একটি বর ধাতুর নাম লেখো। AG, AU, প্ল্যাটিনাম অর্থাৎ সিলভার, সোনা আর প্ল্যাটিনাম এগুলোকে বর ধাতু বলা হয়, কারণ এগুলো সাধারণত জল বাতাস দ্বারা নিষ্ক্রিয় থাকে, সহজে বিক্রিয়া এগুলোর সঙ্গে, এই ধাতুগুলোর সঙ্গে করে না, জল বা বাতাস, ঠিক আছে। তার জন্য এদেরকে নোবেল মেটাল বা বর ধাতু বলা হয়। যে কোনো একটা দিয়ে দেবে। অ্যানোড, যখন কপার ধাতু বিশোধন করা হয় তখন কিন্তু অ্যানোড মাডে এই সোনা, প্ল্যাটিনাম এই ধাতুগুলো কিন্তু, বর ধাতুগুলো কিন্তু থাকে অ্যানোড মাডে। নেক্সট, CaO অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। লুইস ডট, আমাদের কী করতে হবে? সেই জন্য ক্যালসিয়াম আর অক্সিজেন এদের বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাতে হবে। তো ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 2882, অর্থাৎ 20। ক্যালসিয়ামের 20, সেটাই করেছি। 2 আর 10, 18, 19, 20। বাইরের কতগুলো থাকছে? দুটো, সেই দুটো আমরা ডট দিয়ে দেখিয়েছি। আর অক্সিজেনে হচ্ছে 8, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে অক্সিজেনের 2, 6, বাইরের কক্ষে 6টা, এগুলো আমরা ক্রস দিয়ে দেখিয়েছি। এখন কি হবে? এখন এই ক্যালসিয়ামের বাইরের কক্ষে যে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ভিতরের কক্ষে 8টা ইলেকট্রন, অর্থাৎ লাস্টে যে কক্ষ থাকবে সেখানে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এই ইলেকট্রন দুটো যদি অক্সিজেন গ্রহণ করে তাহলে এরও আউটার মোস্ট শেল বা বাইরের কক্ষে কী হয়ে যাবে? 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এও নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এও ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কি করবে? এ ক্যালসিয়াম ইলেকট্রনগুলো ত্যাগ করবে, ছেড়ে দেবে, আর অক্সিজেন সেই ইলেকট্রনগুলো গ্রহণ করবে, অর্থাৎ তড়িৎযোজী একটা যৌগ গঠিত হবে। দেখো তাহলে এই ক্যালসিয়াম যদি এই ইলেকট্রন দুটো অক্সিজেনকে দিয়ে দেয় তাহলে ক্যালসিয়ামের কটা ইলেকট্রনে ঘাটতে হবে? 2+, তাহলে সেটাই লিখলাম, ক্যালসিয়াম 2+। আর অক্সিজেনের কতগুলো ইলেকট্রন এক্সট্রা এলো? দুটো, তাই অক্সিজেন 2-। তাহলে এখানে ডট দিয়ে দেখানো হয়েছে। তাহলে এ হয়ে গেল ক্যালসিয়াম। এবার ক্যালসিয়াম 2+ আর অক্সিজেন 2-, এরা স্থির তড়িৎাকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে কী করবে? ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটা গঠন করবে। এটা একটা কী যৌগ হলো তাহলে? তড়িৎযোজী যৌগ। যেহেতু ইলেকট্রনগুলো একজন ডোনেট করেছে আর একজন অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। একজন ডোনেট করেছে, একজন অ্যাকসেপ্ট করেছে, সম্পূর্ণরূপে একজন দিয়ে দিয়েছে প্লাস চার্জ হয়ে গেছে, আর একজন নিয়ে নেগেটিভ চার্জ হয়ে গেছে। তো এইভাবে ক্যালসিয়াম অক্সাইড গঠিত হয়েছে। তো ক্যালসিয়াম অক্সাইডের এটাই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। নেক্সট, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? বলে রাখি যে তড়িৎযোজী যৌগগুলো সবসময় একটা কেলাস আকারে থাকে, ঠিক আছে, তাদের পৃথক কোনো অস্তিত্ব থাকে না। তা এবার এই নিচের যৌগগুলো দেশে দেখতে হবে এগুলোর মধ্যে কে তড়িৎযোজী, কে সমযোজী। এখানে হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, মিথেন CH4, ক্যালসিয়াম অক্সাইড CaO আর জল H2। এদের মধ্যে দেখো ক্যালসিয়াম অক্সাইডই একমাত্র তড়িৎযোজী যৌগ, তাই এরা কেলাস আকারে থাকে। অণুর তাহলে এদের অস্তিত্ব নাই। সমযোজী যৌগগুলো অনুরূপে অবস্থান করে, কিন্তু এগুলো কেলাস আকারে থাকার জন্য এদের পৃথক অণুর অস্তিত্ব নেই। তার জন্য এখানে উত্তর হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। তড়িৎযোজী যৌগে কী হয়? স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কিন্তু অনেক উচ্চ হয়, ঠিক আছে। নেক্সট, আমরা যে সাধারণ লবণ খাই সেই লবণটা একটা কী যৌগ? একটা তড়িৎযোজী যৌগ। নেক্সট, 1 BOT সমান ড্যাশ জুল। 1 BOT সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। 1 BOT সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। BOT কিসের একক? তড়িৎ শক্তির একক। BOT মানেই হচ্ছে কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা, KWH, ঠিক আছে। এটা ওয়াট, এটা ঘন্টা, এটা কিলো। তো কিলোওয়াট ঘন্টাও যা, বিওটিও তাই। নেক্সট, থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতুর নাম লিখো। থার্মিক মিক্সচারের পদ্ধতির সাহায্যে যে ধাতুগুলো নিষ্কাশন করা হয় সেগুলো হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। এই ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। এক্ষেত্রে যে বিজারক ব্যবহার করা হয়, বিজারক রূপে কাকে ব্যবহার করা, এই প্রশ্নটা দেয়। থার্মিক পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে। বিজারক হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে, মানে অ্যালুমিনিয়াম জারিত হয়ে যায় আর এই ধাতুগুলো বিজারিত হয়ে ধাতুরূপে নিষ্কাশিত হয়।
নেক্সট, থার্মিক মিক্সচার কি? থার্মিক মিক্সচার হচ্ছে 3 ভাগ Fe2O3 ফেরিক অক্সাইড ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলা হয় থার্মিক মিক্সচার। 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণটাই হচ্ছে থার্মিক মিক্সচার। এই থার্মিক পদ্ধতিতে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজকে নিষ্কাশন করা হয়, বিজারক হিসাবে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের কোনগুলো? অ্যালকেনগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালকেনের সংকেত কি? CnH2n+2। তাহলে এখানে দেখো n এর মান বসি পাই, যদি 2 বসাই তাহলে 2 বসালে C2H, 2 2 4 আর 1 6, তাহলে C2H6। তাহলে এগুলোর মধ্যে আমাদের প্রথমটাই মিলে যাচ্ছে, C2H6 আমাদের কি একটা অ্যালকেন। তো এটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে সেখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। বাকিগুলো তাহলে আমাদের দেখার দরকার নেই। যদি প্রথম অপশানটা এইটা না পেতাম তাহলে আমরা অন্যগুলো চেক করে দেখতাম। নেক্সট, এই C2H6 এর নাম হচ্ছে ইথেন। C2H6 এর নাম হচ্ছে ইথেন। নেক্সট, একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? একটা অবতল দর্পণের, এটা যদি ফোকাস হয়, এখানে যদি বক্রতা কেন্দ্র C হয়, তাহলে এখানে যদি বস্তুটা রাখা হয় তাহলে বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই বক্রতা কেন্দ্রতে গঠিত হবে। আর বস্তুর দৈর্ঘ্য যতটা, প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য মানে একই হবে। প্রতিবিম্ব আর বস্তু একই আকৃতির হবে। আর কি হবে? সৎ হবে আর অবশিষ্ট হবে, সৎ আর অবশিষ্ট। তাহলে বক্রতা কেন্দ্রে অবস্থান করবে, সৎ হবে আর অবশিষ্ট ও সমান হবে। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্রে গঠিত হলে প্রতিবিম্ব এরকম হবে অবতল দর্পণের ক্ষেত্রে। আমরা কি, আর বক্রতা কেন্দ্র সমান কি? 2f। C সমান হচ্ছে 2f। C সমান হচ্ছে 2f। নেক্সট, আলুর চিপসের প্যাকেটে ভরা থাকে কোন গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? আলু চিপস প্যাকেটে থাকে নাইট্রোজেন গ্যাস। নেক্সট, কোন ক্ষেত্রে μ=sin r সম্পর্কটি প্রযোজ্য নয়? এই সম্পর্কটা হচ্ছে স্নেলের সূত্র। তো sin r সমান মিউ, এই সম্পর্কটা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? যদি আলোক রশ্মি লম্বভাবে কোনো দুই মাধ্যম বিভেদ তলে পড়ে, তখন i এর মানও 0, r এর মানও 0, তখন মিউ সমান হয়ে যাবে 0/0, যেটা হচ্ছে অসংগত। তাই এক্ষেত্রে এই সম্পর্কটা প্রযোজ্য হবে না। তাই লম্ব আপতনের ক্ষেত্রে, আলোকরশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।